উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি? আল্লাহর নবী, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন তিনি এক নম্বরে বললেন, আলজেম লিসানাক, মুখটা বন্ধ রেখো, জান্নাত হবে ইনশাআল্লাহ। দুই, অলিয়াসা বাইতুক, বাড়িকে প্রশস্ত রাখো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। এটা জীবনের চরিত্রের সঙ্গে গড়ে নাও। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া হবে না। রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। সবাই মিলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, করতেই হবে। জীবনের সলাতই এমন একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। সলাতই একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। হজ করে, মানুষের সাথে হজ আপোষ করে। কিভাবে? আপনি বলছেন এবছর সুবিধা হলো না, সামনে বছর যাব হজ করতে, ঠিক আছে যান। জাকাত আপোষ করে। কিভাবে? এবছরের জাকাত আমি 2 মাস আগেই দিব, দেন। এবছরের জাকাত আমি 20 দিন পরে দিব, দেন। এই যে আপোষ করছে। সিয়াম, রমজানের রোজা, সিয়াম আপোষ করে। কি? শরীরটা আজকে ভালো লাগে না, ছেড়ে দেন, পরে করিয়েন। সফরে আছি, ছেড়ে দেন, বাড়িতে যাবেন যখন তখন করবেন। এ দেখেন আপোষ করে। কিন্তু সলাত কোনো আপোষ করে না। নামাজের কোনো আপোষ নেই। অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করবেন। মাটি নেই, অজু তায়াম্মুম ছাড়াই সলাত আদায় করবেন। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সলাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সলাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সলাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলাত আদায় করতে হবে। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছেন, এই সময়ও তাকে সলাত আদায় করতে হবে। পৃথিবীতে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত সলাত, যা মানুষের সাথে আপোষ করে না। সলাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না। সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, অলসতা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আরবি বিদ্বানগণ এখন বলেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে না, করে স্বামী করে না, তখন বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিবাহ নেই, চেয়ারম্যান মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতেই চলে গেছে। তারা আরো বলছে, এইরকম ব্যক্তি মারা গেলে তার জানাজা হবে না। শুধু কি জানাজা হবে না, বলছে যে এরকম ব্যক্তির কবর মুসলমানের কবরস্থানে দেওয়া হবে না, ওর লাশকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। তার নাম সালাত। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সালাত, এর সাথে আপোষ করবেন না। ছেলে মেয়ে, আহাল পরিবার সবাই মিলে যে কোনো মূল্যে, যে কোনো অবস্থাতে সালাত আদায় করতেই হবে, এই মনে করে জরুরিভাবে সালাত আদায় করবেন। হালাল রুজির প্রাণপণে চেষ্টা করবেন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, সুন্দর করে অজু করবেন, অন্তত 2 রাকাত সালাত আদায় করবেন। আপনি 2 রাকাত আর আপনার স্ত্রী 2 রাকাত। তাহলে আপনাদের নামটা যারা খুব বেশি ইবাদত করে ওদের তালিকায় লিখে দেওয়া হবে। বেশি না পারলে অন্তত 2 রাকাত। তারপরে হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করে আগে ইসমে আজম পড়বেন, দরুদে ইব্রাহিম পড়বেন। তারপরে নিজের কথা বলেন, কি চান, ক্ষমা চান। তারপরে বলেন, আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করো। তারপরে বলেন, আমার ছেলে মেয়েকে কবুল করো। তারপরে বলেন, জমি জায়গা, আহাল পরিবার, বাড়িঘর কিছু চান। মুখখান বন্ধ করে থাকেন কেন? আল্লাহ নেমে এসেছেন প্রথম আকাশে, উঠার জন্য নিজেকে জরুরি মনে করবেন। আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফান্নাহু দাবুস সালিহিন মান মান কানা কাবলাকুম। পৃথিবীর মানুষ, রাতে উঠে তোমাদের জন্য ইবাদত করা জরুরি। এটা হচ্ছে অতীতের পরহেজগার নবী রাসূলের কাজ।
অতীতের নবী রাসূল সিদ্দিক সোহদা সালেহ পরহেজগার মানুষেরা রাতে উঠে ওযু করে সালাত আদায় করে আল্লাহকে ডাকতো। তোমরা কোন শরমে ঘুমিয়ে আছো? কেন ঘুমিয়ে আছো? উঠো, ওযু করো সুন্দর করে। ওযু এমন জিনিস, ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বলেন তো সেটা কি? সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সালাতের পরে বসে বসে জিকির আজকার তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তারপর লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপর লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সালাতের পরে জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পাপ মিটে যায়, মান বেড়ে যায়। লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। রাসূল বললেন, তোমার এখন মরে যাওয়া ভালো, তোমার এখন বেঁচে থাকা ভালো। সুন্দর করে ওযু করেছো, পায়ে হেঁটে মসজিদে এসেছো, সালাত আদায় করে জিকির আজকার তাসবিহ পড়েছো। এখন তোমার মরে যাওয়া ভালো, এখন তোমার বেঁচে থাকা ভালো। এখন তোমার মরে যাওয়া ভালো, এখন তোমার বেঁচে থাকা ভালো। এখন তোমার উভয়টাই ভালো। সুন্দর করে ওযু করেছো, পায়ে হেঁটে মসজিদে এসেছো, সালাতের পরে জিকির আজকার করেছো। সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে নিজের কথা বলবেন, বাপ মায়ের কথা বলবেন, আহাল পরিবার ছেলে মেয়ের কথা বলবেন, জমি জায়গা গাড়ি বাড়ির কথা বলবেন। লম্বা সময় ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। প্রথমে ইসমে আজম, তারপর দুরুদে ইব্রাহিম, তারপর নিজের কথা, দেশের জন্য কল্যাণ চাইবেন। আর আল্লাহ সর্বশক্তিমান, পৃথিবীতে যত যুদ্ধবিঘ্ন, অন্যায় অবিচার জুলুম আল্লাহ তুমি বন্ধ করতে পারো, তুমি সর্বশক্তিমান, তুমি এগুলো বন্ধ করো। দেশে যেন দুর্ভিক্ষ না আসে, মানুষ যেন বিপদে না পড়ে, তুমি এগুলো থেকে বাঁচাও। জাতির জন্য, দেশের জন্য, নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাইতে শিখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জালে সানাহু, আল্লাহ রাসূল জিহ্বাটা ধরে নিয়েছেন। দেখো, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। সাবধান, মুখ ব্যবহার করবেন না, দোকানপাটে বসবেন না, যারা যেখানে গল্প করছে সেখানে যাবেন না। নিজের মতো চলবেন, নিজের মতো খাবেন, নিজের মতো হালাল রুজি উপার্জন করবেন। কথার শেষে বলি, প্রতিষ্ঠান উপলক্ষেই এই প্রোগ্রাম। আল্লাহ রাসূলের এই কথাটা মনে রাখবেন, আল এদুলুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। জীবনে কোনোদিন মানুষের কাছে চাইবেন না। এই ছেলে, ভুলেও কোনোদিন শ্বশুরের বাড়ির কাছে কিছু চাইবে না, খাটখাটলা চৌকি বাক্স, খবরদার নয়। যা দিয়েছে শ্বশুর সেগুলো ফেরত দিবে আগামীকাল সন্ধ্যা হতে হতে। মোটর সাইকেল, সাইকেল, কাপড় চোপড় সব ফেরত দেবে। আল্লাহ রাসূল বলছেন, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক দিন আকাশ থেকে 2 জন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন, এই ছেলেরা তোমরা একটু ভিতরে আসো, আমার এই কথাটা একটু খেয়াল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা নেমে আসে। একজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা বলে উৎসাহিত করতে চাচ্ছি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান, যে একটা থেকে আর একটা ঘটাতে পারে। দানই একটা ইবাদত
যে আপনার বালা মুসিবত বিপদ আপদ সমস্যা সব দূর করতে পারে, অন্য কোনো ইবাদত পারে না। দানি একটা ইবাদত যে কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। হজ পারে না, জাকাত পারে না, সিয়াম পারে না, তাসবিহ তাহলিল জিকির আজকার পারে না। দানি একটা ইবাদত মরা মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? পাপের কথাটা এসেছে, পাপ মিটে যাবে কি? তখন আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, তোমার আব্বার পাপ মিটে যাবে। আল্লাহর নবীও বললেন না যে ছোট পাপ না বড় পাপ, সাহাবীও জিজ্ঞাসা করেননি যে ছোট পাপ না বড় পাপ। সাহাবী এসে বলেছেন যে আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, আমাকে কিছু বলেননি, আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? বলে হ্যাঁ, সব পাপ মিটে যাবে। দান এমন একটা জিনিস, আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউন নারুন নার। দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। দান বিচারের মাঠে ছায়া হিসেবে আসবে। আপনাদের সামনে ছেলেরা আসছে, যে আসুক না কেন, কেউ বঞ্চিত থাকবেন না ওই হাদিসটার প্রতি আমল করাতে। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। 10 টাকা হোক, 500 টাকা হোক, 100 টাকা হোক, যারা আমরা স্টেজে আছি তারাও আমরাও বঞ্চিত থাকব না, আমরাও অংশগ্রহণ করব, কম হোক আর বেশি হোক। আমি সকল দিনী ভাই বোনকে প্রতিষ্ঠান উপলক্ষে কম থেকে কম, বেশি থেকে বেশি দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আর নিজেকে বঞ্চিত রাখবেন না। যদি 10টা টাকাও না থাকে, কারো কাছে নিবেন, নিয়ে অংশগ্রহণ করবেন। কেননা আপনি অংশগ্রহণ না করলে যেই পরিমাণ অংশগ্রহণ করতে পারতেন, করলেন না, সেই পরিমাণ ধ্বংস হবেই, এটা কাউকে বলা লাগবে না। সেই পরিমাণ আপনার ক্ষতি হবেই। মর্মে আমি সকল দিনই ভাই বোনকে দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমার দিনী বোনেরা যারা আছেন, প্রতিষ্ঠানের মেয়েরা যারা আছো বা যা সহযোগিতায় আছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম বললেন দান। শেষ পর্যন্ত তিনি বললেন যে খেজুরের বীজের উপরে যে সাদা পদার্থটা আছে, এই পদার্থ সমপরিমাণ হলেও তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। আর মহিলাদেরকে বললেন, তোমাদের হাতে যদি কোনো টাকা পয়সা না থাকে, অলাউবে হুলিয়ে কন্যা, তোমাদের গায়ের যে গয়না আছে, হাতের যে গয়না আছে, গলার যে গয়না আছে, কানের যে গয়না আছে, এইটা দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন। মর্মে আমি সকল দিনই ভাই বোনকে আন্তরিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করার ব্যাপারে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। বলছি, অবশ্যই কম থেকে কম, বেশি থেকে বেশি দানে অংশগ্রহণ করবেন। আজকের আলোচনা অবশ্যই মূল্যায়ন করার চেষ্টা করবেন। যেখানে সেখানে বসবেন না, যার তার সাথে কথা বলতে যাবেন না, নিজে রুজি নিজের মতো উপার্জন করবেন, মানুষের বদনাম গিবাতে অংশগ্রহণ করবেন না। আর যাওয়ার সময় বই পুস্তক আছে কি না, মাসুমতে এসে গাড়িতে সব বই আছে সম্ভবত, সলাতের উপরে বইটা আছে। আমি চেষ্টা করেছি হাতে নাতে রাসূলের সলাত শিখানো, উপদেশ বইটা আছে, সব আলোচনায় সে বই আছে, দোয়ার বই আছে, দোয়া আপনার মুখস্থ করার জন্য। আব্দুল্লাহর বইগুলি আছে কিনা দেখেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সকলকে সম্ভবপর, এই ছেলে একটু থামো, যারা এখানে আসছে তোমাদের কাছে একটু টাকা পয়সা নেওয়ার জন্য, তারা আসা পর্যন্ত অপেক্ষা করো। সকল দিনী ভাই বোনকে সম্ভবপর দান করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, বই পুস্তক স্টেজে আছে, যারা স্টেজে আছেন তারা অংশগ্রহণ করবেন। অল্প হলেও সবাকে আমরা
দানে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে বই পুস্তকগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে